কানপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের ফিটনেস আর ফর্ম নিয়ে সন্তুষ্ট হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যদিও নেটে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ ছিলেন না সাকিব। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। কানপুর থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কানপুরেও আলোচনায় সাকিব আল হাসান। মাত্র 2 বল খেলে নেট ছেড়ে বের হয়ে গেলেন মিস্টার অলরাউন্ডার। আঙুলের অস্বস্তি স্পষ্ট, ছাতার নিচে একা বসেছিলেন অনেকক্ষণ। নিক পোথাসের সাথে কথা বলে আবারও নেটে ফিরলেন। তবে এবার আর থ্রোয়ারে নয়, স্পিনারদের বিপক্ষে খেললেন, সেখানেও ছন্দহীন। নাইম তাইজুলদের টার্নগুলো খেলতে ভালোই বেগ পেতে হলো। সাকিব যতই অস্বস্তিতে থাকুক, তার উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। ওর কোনো সমস্যা আছে এমনটা আমরা জানি না। ফিজিওর সাথে কথা বলেছি। সাকিব ম্যাচ খেলার মতো ফিট। চেন্নাইতে ভালো ব্যাট করেছে, বেশ আত্মবিশ্বাসী ছিল। কানপুরে সে ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশাবাদী আমরা। কানপুরের লোকাল বয় কুলদীপ যাদব একাদশে সুযোগ পেতে পারেন। তার বল সামলানোর জন্য নেটে জিয়াস কারাপ্পার বল দীর্ঘ সময় খেলেছে বাংলাদেশ ব্যাটাররা। আমরা এখনো উইকেট দেখিনি, তাই আগে থেকে কিছু বলতে পারবো না। উইকেটের আচরণ বিবেচনায় আমরা একাদশ আর পরিকল্পনা সাজাবো। কানপুরের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি, তবে শেষ 2 দিন স্পিনারদের রাজত্ব চলে। অবশ্য উইকেট নিয়ে এখনই ভাবছেন না টাইগার কোচ। দলের টপ অর্ডারও বড় চিন্তার জায়গা। 4 বাঁহাতি ব্যাটারের কারণে প্রতিপক্ষের বোলারদের পরিকল্পনা করতে সহজ হয়। তবে দল গঠনের দায় নির্বাচকদের টেবিলে ঠেলে দিলেন হাথুরুসিংহে। ডানহাতি বামহাতি দেখে খেলোয়াড় নির্বাচন করা হয় না। নির্বাচকরা যে দল দিয়েছে তা নিয়েই আমাদের খেলতে হবে। ওরা সফল হচ্ছে না, অবশ্যই এটা ভাবনার বিষয়। এগুলো নিয়ে আমরা কাজ করছি। অন্তত ওপেনিংয়ে একটা পরিবর্তনের চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সাদমানের জায়গায় সুযোগ পেতে পারেন মাহমুদুল হাসান জয়। ব্যাটিংয়ের পাশাপাশি জয়ের অফ স্পিনও কাজে লাগাতে পারবেন অধিনায়ক নাজমুল শান্ত। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, কানপুর, ভারত।